রাজরিপা যদি বোরকা পরে আসে রাজরিপা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে সেও রাজরিপা। দর্জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে যে কোনো পরিস্থিতি যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো এটার প্রয়োজন আমি মনে করি না। সেলিব্রিটি হতে হবে, আমি মাঠে সাকিব খান ভাইকে দেখতে চাই। ও আচ্ছা, ও খুলনার জামাই হতে চায় আর আমি তো নোয়াখালীর মেয়ে। এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন, মাথায় ওড়না দেখবেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দার জন্য কাজ করব, অন স্ক্রিনে কাজ করব, তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো। বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো আপ করা এটার কোনো প্রয়োজন পড়ে না। কারণ দিন শেষে ধরেন আমি রাজরিপা, আজকে রাজরিপা যদি বোরকা পরে আসে রাজরিপা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে সেও রাজরিপা। একটা মাটির মানুষ আমি যদি 1000 টাকার পোশাকও পরি তাও আমি রাজরিপা। অনেক শো আপ করার দরকার নাই, দেখানোর দরকার নাই, আমার ফেসটা চিনলেই হবে। যার কারণেই আমি হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরও 10 জন শিখুক। মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। দর্জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। কখনো না, আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আবার থেকে আরও সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারতো। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে যে কোনো পরিস্থিতি যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো আপ করার প্রয়োজন পড়বে না। আর গ্ল্যামারাস কেন, আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই তখন যখন হেয়ার স্টাইল করি তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরও বেশি সুন্দর লাগে। আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি না। আপনারা দেখবেন যে আমার 4-5 বছর আগের ইন্টারভিউতেও সেম হিজাব পরা বা বোরকা পরা, ফেসবুকের পিক ভিডিওগুলোতে দেখবেন আমি অলওয়েজ পরা ট্রাই করি। কিন্তু যখন আমি সিনেমা করে ফেলেছি আমার কাছে মনে হয়েছে যে সিনেমা দেখে যদি অ্যাক্টিং ভালো লেগে যদি আমাকে কেউ ডাকে একটা কাজে, তাহলে ভালো। কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো এটার প্রয়োজন আমি মনে করি না। আর এটা আমার ভালো লাগার জন্যই করছি, কারোর জন্য না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এক দল আরেক দলের সাথে খেলবে, এনজয় করবে ব্যাপারটা নিয়ে। কিন্তু আমরা যখন 2023 সালে খেলেছিলাম তখন রেষারেষির ব্যাপারটা ছিল, অনেক ঝামেলা ছিল। ওইটা আমি অন স্ক্রিনে চলে এসেছি কারণ আমি প্রতিবাদ করেছি। তো আসলে ওই ব্যাপারটা আমি অনেক আগেই বয়কট করেছি, যে মাঠ বয়কট করেছি এবং যে মানুষগুলোর সাথে আমি খেলবো না বলেছি ক্রিকেট, আসলে খেলবো না। আমি সেলিব্রিটিদের সাথে খেলবো। সেলিব্রিটি হতে হবে, আমি মাঠে সাকিব খান ভাইকে দেখতে চাই, আমি মাঠে মিশা সওদাগর ভাইকে দেখতে চাই, আমি ওমর সানি ভাইকে দেখতে চাই, আমি অপু বিশ্বাস আপুকে দেখতে চাই, বুবলি আপুকে দেখতে চাই, পরিমণি আপু, নুসরাত ফারি আপু, বিদ্যাসিনা মিম আপু, লাইক সেলিব্রিটি যারা আসলে একটা জায়গায় দাঁড়ালে স্টার, তারার মতো ঝলঝল করবে। আর ইরফান শুভ ভাই, এদের সবাইকে আসলে দেখতে চাই। এদের সাথে যেদিন ক্রিকেট খেলতে পারবো ওইটাই হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ। ও আচ্ছা, ও খুলনার জামাই হতে চায় আর আমি তো নোয়াখালীর মেয়ে। ঠিক আছে, যে বলার বলতে থাকুক না, বলার জন্যই তো আমরা এমনটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে মানুষ বলুক। কজনে বলবে, কজনকে নিয়ে? তো আমরা এমন একজন পার্সন হয়েছি হয়তো আমাদের নিয়ে কথা বলছে, সম্পর্ক নিয়ে বলতে থাকুক, আমি এনজয় করছি। তুমি এনজয় করো। শুনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে। আজকে আপনাদেরকে একটা গোমর পাস করে দিই। একটা গোমর পাস করে দিই। শুনেন, যখন সালমান শাহ স্যার ছিলেন তার একটা জুটি ছিল শাবনূর আপু। প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায়, সেটা নাটক ইন্ডাস্ট্রি হোক বা সিনেমা ইন্ডাস্ট্রি হোক, একটা পেয়ার কিন্তু থাকে। সো আমি আগেও বলেছি রাজরিপার সাথে আমার বন্ডিং ভালো, ও
ওর সাথে আমার একটা পেয়ার হবে ইনশাল্লাহ, এটা স্ক্রিনে হবে, এটা বাংলাদেশের জনগণ দেখবে। আর যারা ভাবছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি আগেও বলেছি ভেবে যদি ভালো থাকে ভালো থাকতে দেন না, কেন আপনারা খোঁজাচ্ছেন? আর ইন ফিউচারে যদিও হয়ে যায়, হয়ে যেতে পারে, এই যে ইনভাইট করব। যদি ইন ফিউচারে হয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে ইনভাইট করে খাওয়াবো। আর Invite বিশেষ করে করে এই যে জানাবো। এতগুলো জার্নালিস্ট ভাইরা আছেন, তারা অলওয়েজ মানে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের জন্য যে স্পেশাল আপ্যায়নটা থাকবে এটা কারোর জন্য থাকবে না, রাইট? বাবা, তার মানে কি, তার ও মানে ধরে নিলাম ফিউচার যে প্ল্যানিং করে ফেলেছে। ঠাকুর করে মানে আমি আমাদের গলা খাই বিয়ের না। প্ল্যানিং চলছে already। এমনও তো হতে পারে দুটো বিয়ে হবে, ওর একটা আমার একটা। ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না। সাকিব খান এবং অপু বিশ্বাসের ক্ষেত্রেও আমরা এরকম দেখেছি যে একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে অপু বিশ্বাস সাকিব খানকে প্রশ্ন করছিল বিয়ের ব্যাপারে, তারা এরকম এড়িয়ে যাচ্ছিলেন, একটা সময় গিয়ে প্রকাশ্যে আসছে। আপনি যাক। এরকম ভাবে ধামাকা দিতে চাচ্ছেন? যাক, সবাই সাকিব ভাইয়াকে নিয়ে আমাকে এবং সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কমেন্টস করে। তো আজকে তাহলে থেকে তোমার শোনো, আজকে থেকে রাজরিপা অপু আপুর কাতারে পড়ে গেল, না আমি না না সাকিব না, ভাইয়ের আমি কাতারে অপু পড়ে। বিশ্বাস হব না। আমি বলি তুমি প্রথমে একটা বিয়ে করবা, উনি হবে অপু বিশ্বাস আর আমি হব বুবলি। আমরা সংসার করবো একসাথে, হ্যাঁ সতীন মানে নিয়ে? হ্যাঁ, 2 সতীন একসাথে এক ঘরে থাকবো, এনজয় করব, মজা করব, দেখায় দিব বাংলাদেশে যে সতীনরা একসাথে মিলেমিশে সংসার করতে পারে।